মাধ্যমিকের 2026 এর জন্য রচনার চূড়ান্ত সাজেশন, শেষ মুহূর্তে সাজেশন নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আমরা। তো যারা সারা বছর কিছুই পড়োনি, শুধুমাত্র পাস করতে চাও, তারা এই ৩ টে মাত্র রচনা দেখে যাবে। ৩ টে রচনা দেখলেই কেল্লাফ হতে। সেই ৩ টে রচনাও তোমাকে বলব। এবং তোমরা যারা কিছুটা পড়েছো তারা তাদের জন্যও রয়েছে। সব ধরনের স্টুডেন্টদের জন্যই কিন্তু আমরা এখানে রয়েছি। আমাদের লক্ষ্য হচ্ছে কি সম্পূর্ণ মার্কস তোলা বা ফুল কোর্স করা। মানে ১০ নাম্বার থাকে, সেই ১০ নাম্বার পুরোটা পাওয়া। সেটা পাওয়ার জন্য কি করতে হবে আমরা কিন্তু বলেছি, অবশ্যই বলব তোমাকে। তো দেখে নাও, আমাদের যেমন ১ম এই কি রয়েছে? খাতা সাজানোর কৌশল। খাতা সাজাবে কিভাবে সেটা সম্পূর্ণভাবে সবকিছু রেডি রয়েছে। এছাড়াও নয়, পুরোটাই রয়েছে সাধারণ স্টুডেন্ট, টপার স্টুডেন্ট, কোটেশন, সেরা রচনা, তারপরে তোমার বিভিন্ন এরকম টাইপ রয়েছে। এই পুরো যে প্রেজেন্টেশন, পুরো যে পিডিএফ, এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি অফ কস্ট তোমাদেরকে প্রোভাইড করা হবে। কিভাবে পাবে? এটা পাওয়ার জন্য প্রসেসটাও আমি সম্পূর্ণ বলব। তার জন্যে ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবে। কারণ এটা সম্পূর্ণ ফ্রি অফ কস্ট তোমাদেরকে প্রোভাইড করা হবে। বুঝতে পেরেছো? তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। তার আগে আমার নাম পরমেশ্বর রায়। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি তোমাদের প্রিয়জন মন পাঠশালায়। তাহলে চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তাহলে ১ম এ আমরা বললাম, দেখো খাতা সাজানোর কৌশলটা এখানে আমি দিয়েছি। কেমনভাবে খাতা সাজাবে, কেমনভাবে সাজানো চলবে জানি। ক্রস চিহ্ন এবং রাইট চিহ্ন দিয়ে বুঝিয়েছি। লেখাটা তুমি পড়ে নেবে ভিডিওটা পাওয়ার পরে। সাধারণ স্টুডেন্ট বনাম টপার স্টুডেন্ট। সাধারণ স্টুডেন্টরা কেমন করে লেখে, টপাররা কেমন করে লেখে, তুমি পড়ে নেবে এটা। টিপস দিয়েছি। পরীক্ষকের কাছে খাতাটা আকর্ষণীয় করতে তুলতে হবে কি করতে হবে। এখানে দেখো কোটেশন, কলম লেখা কি করতে হবে। আর দেখো এখানে বড়, বড় করে বলে দিয়েছি যে ভুল কোটেশন দিলে কিন্তু নাম্বার কাটি যাবে। কোটেশন যদি না জানো তাহলে কিন্তু দেওয়ার প্রয়োজন নেই। সেটা লিখেছি। ভালো রচনার বই বা সাজেশন তুমি যেন ফলো করতে পারো। আর এই হচ্ছে সেই ৩ টা মানে রচনা, যেগুলো কিন্তু ৪ টা রচনা, যেগুলো ৫ টা আমি দিচ্ছি এখানে, সেরা ৫ টা। এগুলোর মধ্যে তুমি কিন্তু এই যে এগুলো পড়বে ৩ টা পড়লে অবশ্যই তোমার কমন পেয়ে যাবে। ঠিক আছে? উৎসব আছে, বিশ্ব উষ্ণায়ন আছে, পরিবেশ আছে। দেখে নেবে তুমি পুরোটাই। ঠিক আছে? এবার দেখো উৎসবের যে এখানে দেখো নাম পাল্টালেও কিন্তু এগুলোর উত্তর এক হবে, সেটা কিন্তু তোমাকে বলা হয়েছে। ঠিক আছে? এভাবেই কিন্তু আরো করা হয়েছে। না, এবারে পরিবেশের উপরে গুরুত্বপূর্ণ বিষয়বস্তুগুলো বলা আছে। তারপরে বিজ্ঞান কুসংস্কারের উপরে দেয়া আছে। দেখে নিতে পারছো। এবং তারপরে রয়েছে এখানে জীবনের লক্ষ্য। দেখতে পাচ্ছ এখানে ৯৯ ছাত্র কি করে সেটা বলে দিয়েছি পুরো। সবকিছু মেনশন করা আছে এইভাবেই। আবার দেখো ১ মিনিট। দেখো নিচে বিশ্ব উষ্ণায়নের কতগুলো বোঝানো হয়েছে দুটোকে। এবং 100% নম্বরের জন্য পার্ট 1। এখানে 100% নম্বর যে আত্মকথা। ঠিক আছে? এটা দেখে নেবে এখানটা বিজ্ঞাপন। ঠিক আছে? এবারে তোমরা দেখো 100% কমনের জন্য পার্ট 2 এই অংশটাও দেখে নেবে গুরুত্বপূর্ণ। এবং সতর্কবার্তা। এই সতর্কবার্তা অংশটা কিন্তু দেখতে হবে, নাহলে কিন্তু সব নাম্বার কাটা যাবে। ঠিক আছে? নেক্সট দেখো শেষ মুহূর্তের চেকলিস্ট যেমনটা থাকে, পরীক্ষার শেষ মুহূর্তে আমরা কোনগুলো জিনিসগুলো দেখবো সেগুলো কিন্তু চেকলিস্ট করতে হবে। এই চেকলিস্টগুলো দেখবে। সেরা ৫ টি রচনা তৈরি আছে তো তোমার দেখে নেবে পরীক্ষার আগের মুহূর্তে। দেখবে নিজে প্রশ্ন করবে। কোটেশন মুখস্থ আছে তো সেই রচনাটা। মানে ৫ টা রচনা তোমার মুখস্থ থাকতে হবে। কোটেশন থাকতে হবে, হাতের লেখা পরিষ্কার হতে হবে, মার্জিন ও পয়েন্ট ঠিক আছে। এইসব দেখতে হবে। এবার শুভকামনা জানিয়ে তোমাকে এই পিডিএফটা সম্পূর্ণ শেষ হয়েছে। এবার প্রশ্ন হচ্ছে যে এই পিডিএফটা পাওয়ার জন্য কি করতে হবে? পাওয়ার জন্য সিম্পল ধাপ রয়েছে। এটা পাওয়ার জন্য তোমাকে এই ভিডিওটা তোমার জানা পরিচিত ৫ জন বন্ধুর কাছে শেয়ার করতে হবে বা বন্ধু বা বান্ধবের কাছে শেয়ার করতে হবে। দ্বিতীয়ত এই ভিডিওটাতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। এবং 3rd নাম্বার তোমাকে কমেন্ট করতে হবে মাধ্যমিক বাংলা রচনা শেষ মুহূর্তের ব্রহ্মাস্ত্র পিডিএফ। এই লেখাটা পুরোটাই কপি করে শেষে পিডিএফ কথাটা যোগ করে আমাকে কমেন্ট করবে। আমি তোমার সেই কমেন্টের রিপ্লায়ে তোমাকে আমি পিডিএফটা পাঠিয়ে দেবো পার্সোনালি। তাই যারা, যারা চাইছো অবশ্যই কমেন্ট করে ফেলবে। আর এই আলোচনা কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবে না। তাহলে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।